তাদের ঘাম জড়ানো কষ্টের মধ্য দিয়ে যে উপার্জন করত, তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান আমাদের এই স্বাধীন বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানের খেটে খাওয়া মানুষগুলোর উপার্জিত অর্থবিত্ত ওই পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী যারা আমাদের এই ভূখণ্ডকে শাসন করত, তারা বেশিরভাগই নিয়ে যেত এখান থেকে। তারা আমাদের এই কষ্টের অর্থ দিয়ে বিত্ত বৈভব গড়ে তুলেছিল, তারা বিলাসী জীবন যাপন করছিল। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন বুঝতে পারল আমার দেশের খেটে খাওয়া মানুষের ঘাম জড়ানো অর্থ যখন পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যাচ্ছিল এবং উচ্ছিষ্ট আমাদের জন্য বরাদ্দ করা হচ্ছিল, তখন তিলে তিলে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষকে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম শুরু করেছিল। তাদের নিজের অধিকার, তাদের এই অর্থবিত্ত এটি ভোগ করবার অধিকার যে রয়েছে, মৌলিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠানের আন্দোলনে তখন সাধারণ মানুষ পশ্চিম পাকিস্তানে ওই বেনিয়া গোষ্ঠীকে জানান দিচ্ছিল যে আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। ঠিক তখনই নির্যাতন, নিপীড়ন, অমানসিক নির্যাতন শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারই ধারাবাহিকতায় ওই 25শে মার্চ 1971 সাল অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশে সেই পাকিস্তানি সশস্ত্র বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর এক বর্বরোচিত হামলা চালায়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হবে কি হবে না, নানা দোলাচলের মাধ্যমে তৎকালীন মেজর, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ সেই বজ্রকণ্ঠে ঘোষণা করে ওই রিভল্ট, আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।